চলে আসলাম গুড়ের পায়েস রান্না করার জন্য। তো এখানে আমি হচ্ছে গুড়ের পায়েস রান্না করার জন্য আমি এখানে পোলাও চাল নিয়ে নিলাম। নিয়ে পোলাও চালটাকে ধুয়ে পানি দিয়ে আমি হচ্ছে সিদ্ধ হতে বসায় দিলাম। যখন বলক চলে আসলো তখন আমি এক পাশে চুলায় হচ্ছে আঁচ কমিয়ে দিলাম, অপর পাশে চুলায় খেজুরের গুড়টাকে আমি ভেঙে তারপরে হচ্ছে এখানে গলায় নিতেছি, তাহলে হচ্ছে পায়েসের সাথে মিশাতে সুবিধা হবে। এই জন্য হচ্ছে আগে আমি গলিয়ে নিলাম গুড়গুলাকে। তো এখন হচ্ছে এটা গলানো হয়ে গেছে। আমি দেখলাম অপর পাশে চুলাও আমার চালটাকে সিদ্ধ হয়ে গেছে। তা আমি হচ্ছে এখন হচ্ছে দুধ জাল করে নেব। নেড়ে চেড়ে দেখলাম ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে এখানে প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। তা আমি হচ্ছে এটাকে এই চালের সাথে হচ্ছে আমি জাল করে রাখা 2 কেজি তরল দুধ দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করা রাইসটা হচ্ছে সব দলা পেকে গেছে, তখন আমি হচ্ছে এখন গরম দুধ দিয়ে আমি হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। যখন বলক চলে আসবে দেখেন একটা রাইসও কিন্তু দলা পেকে নেই, সবগুলা গলে গেল। তো এখন হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে আমি এখন এই পর্যায়ে হচ্ছে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা বলতে এখানে আমি দারচিনি, লং, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। পায়েসের মধ্যে কিন্তু এগুলো দিতে হয়, না হলে কিন্তু ভালো একটা সুন্দর গ্যারান আসে না। তো আমি এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটাকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তা হচ্ছে এই পর্যায়ে যখন প্রায় আরেকটু চালটা হচ্ছে 100% সিদ্ধ হবে আর জাল হতে হতে একটু কমে যাবে, পায়েসটা যখন ঘন ঘন হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আমি একেবারে দেই নেই হাঁড়ির মধ্যে, তাহলে কিন্তু তলা পেকে যায়, তখন হয় আরেক ঝামেলা। তো এই জন্য হচ্ছে আমি বাটির মধ্যে গুঁড়ো দুধ নিয়ে এর মধ্যে একটু গরম পানি দিয়ে গুঁড়ো দুধটাকে গলিয়ে তারপরেও হচ্ছে আমি এই পায়েসের সাথে মিশিয়ে নিলাম। পায়েসের সাথে যখন মিশানো হয়ে যাবে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব, ঢেলে দিব হচ্ছে গুড়টাকে যে ঢালবো। তো গুড়টা কিন্তু আমার এখানে একবার ঠান্ডাও ছিল না, গরমও ছিল না, মিডিয়াম একটা গরম ছিল আর কি। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে নিছি। তো গুড়টাকে দিয়ে আমি ভালো করে নাড়তেছি, নাড়তে নাড়তে দেখেন একটা পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তখন আমি আর মিষ্টি মিষ্টি জিনিস, তো মিষ্টি যেহেতু পায়েসটা মিষ্টির মধ্যে যদি বেশি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এর মধ্যে আমি আবার একটু দেখলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা, তখন দেখলাম না আরেকটু মিষ্টি হলে মনে হয় আরেকটু ভালো হতো। তো এই জন্য আমি আরেকটু গুড় দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি আরেকটু নাড়তে থাকলাম। যখন গুড় আর পায়েসের সাথে গুড়টা ভালো করে মিশে যাবে তখন এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটাকে অন করে দিব। অন করে দিয়ে তারপরে হচ্ছে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন হচ্ছে বলক চলে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে কিশমিশ আর হচ্ছে কুচি করে রাখা বাদাম। এগুলাকে দিয়ে আমি হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে আরো প্রায় হাই হিটে হচ্ছে 5 মিনিট রেখে দেব। রাখার পর তারপরে হচ্ছে আমি চুলার আঁচটা আমি অফ করে দেব। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক, কি সুন্দর একটা কালার আসছে, মানে আর এত সুন্দর স্মেল আসতেছিল যখন আমি রান্না করতেছি। গুড়ের এত সুন্দর একটা স্মেল। আর এটা হচ্ছে আমার প্রথম পায়েস আর কি, গুড়ের পায়েস রান্না করা। কিন্তু বিশ্বাস করেন এটা রাঁধতেও খুবই সোজা এবং খুব দ্রুত হয়ে যায়। দেখেন যখন আমি দুধের পায়েসের সাথে গুড়টা মিশাইছি, দুধটা কিন্তু এখানে পায়েসের সাথে দুধটা কিন্তু একটু ফাটে নাই। ঠিক আছে, খুবই দারুণভাবে মিশে গেছে গুড়টাও ভালো ছিল। তো এখন আমি হচ্ছে পায়েস এখন হচ্ছে পরিবেশনা পালা। তো এই যে গুড়ের পায়েসটা আমি হচ্ছে একটু বাটিতে বেড়ে নিলাম এই চামচ দিয়ে। দেখেন কি সুন্দর, দুধটা কিন্তু একটু ফাটে নাই, পায়েসটা খুবই মজা হয়েছে খেতে। আমি সত্যি কথা আগে যদি জানতাম গুড়ের পায়েস এত মজা হয় তাহলে কিন্তু আমি অনেক আগে থেকেই রান্না করতাম। তারপরে হচ্ছে যেহেতু এখানে অনেক পায়েস ছিল তাই আমি হচ্ছে কিছু পায়েস আমি বক্সে করে রেখে দিতেছি ফ্রিজে। যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়া যাবে। আর মিষ্টি জিনিস এভাবে কিন্তু রান্না করে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন। আর এই পায়েসটা সত্যি অনেক মজার ছিল, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। আপনারা রান্না করে নিজেরাও খেতে পারেন, আত্মীয়-স্বজনদেরকেও দিতে পারেন এবং আত্মীয়-স্বজন বাসায় আসলে তাদেরকেও রান্না করে খাওয়াতে পারেন। সত্যি কথা বলতে পায়েসটা অনেক মজা হইছে।